আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট মাসে বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে আইবাস প্লাস প্লাসে। ইতিমধ্যে আইবাস প্লাস প্লাসে আগস্ট মাসের বেতনের তালিকাটি সংযুক্ত করেছে ইএমআই সেল। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এই তথ্য জানা যায়। আজ মাসের 18 তারিখ এখনই বেতনের তালিকাটি সংযুক্ত হয়েছে ইএমআই সেলে। তাহলে কত তারিখে আগস্ট মাসে বেতন পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষকরা? এবার কি মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে বেতন পেতে পারেন শিক্ষকরা? প্রথম লটের বেতন ব্যাংকে কত তারিখে প্রবেশ করবে বলে ধারণা করা যাচ্ছে? সম্পূর্ণ ভিডিওতে থাকছে কোন লটের বেতন কত তারিখে পাবেন। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলে আসলাম বহুল প্রত্যাশিত একটি পত্রিকা দৈনিক শিক্ষা .com এর একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা। এর পরবর্তীতে আমি ইএমআইএসএল এর সার্ভারে লগ ইন করে দেখাবো আপনাদের বেতনের তালিকাটি সংযুক্ত হয়েছে কিনা। প্রথমেই শুরু করতে যাচ্ছি বহুল প্রত্যাশিত একটি পত্রিকা এমপিভুক্ত শিক্ষকদের আগস্টের বেতনের কবে। সূত্র জানায় এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার ইএফটির মাধ্যমে পরিশোধের জন্য প্রতিষ্ঠানের তথ্য যাচাই বিল সাবমিটের কাজ চলমান রয়েছে। আমরা জানি ইতিমধ্যে 21 তারিখে এই বিলটি সাবমিট সম্পন্ন করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এমপিভুক্ত শিক্ষকদের আগস্ট মাসে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দৈনিক শিক্ষা .com এর একটি প্রতিবেদন। তবে এখনও কিছু প্রতিষ্ঠানে আগস্ট মাসে বেতন এমপিও সংক্রান্ত তথ্য বিল সাবমিট করতে ব্যর্থ হয়েছেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিষ্ঠানের তথ্য পাওয়া নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। তাই এই সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে কিছু শঙ্কাও তৈরি হচ্ছে বলে জানা যায়। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে আগস্ট মাসে বেতন ভাতা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে আশা করা যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা জানি বেতন ভাতাটি 4টি প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে ইএমআইএসএল এ আপনাদের যে ইএফটি সার্ভার রয়েছে সেই ইএফটি সার্ভারে আপনাদের আগস্ট মাসের তালিকাটি সংযুক্ত হয়েছে ইতিমধ্যেই। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সূত্র থেকে এই তথ্যটি জানা যায়। সূত্র জানায় এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার ইএফটির মাধ্যমে পরিশোধনের জন্য প্রতিষ্ঠানের তথ্য যাচাই ও বিল সাবমিটের কাজ চলছে। প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানে এমপিও সংক্রান্ত তথ্য সঠিকভাবে যাচাই করে নির্ধারিত প্রক্রিয়ায় বিল সাবমিট করতে হবে। এর আগে আমরা জানি গত 18 আগস্ট মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশির এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর আগস্ট মাসে বেতনের বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে 21 আগস্টের মধ্যে বিল সাবমিট করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ প্রদান করা হয়েছিল। সেই নির্দেশনা প্রদানে বাংলাদেশের স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষকরা এবং প্রতিষ্ঠান প্রধানরা 21 তারিখের মধ্যে বিলটি কিন্তু সাবমিট করতে সম্পন্ন হয়েছে। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা এই 21 তারিখের মধ্যে বিলটি সাবমিট করতে পারেননি। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানটা আপনারা বেতন পেতে দেরি হয়ে যাবে, কারণ আপনাদের বিল সাবমিট না করলে আপনাদের ইএমআইএসএল এ আপনার পরবর্তী কার্যক্রমটি সম্পন্ন হবে না। মাউশির নির্দেশনায় বলা হয়েছিল প্রতিষ্ঠান প্রধান এমপিও সংক্রান্ত কাজে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআই সিস্টেমের এমপিও শিটে মডিউলে লগ ইন করে প্রত্যেক শিক্ষক কর্মচারী প্রাপ্য এমপিওর অর্থ সঠিক নির্ধারিত করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতে শিক্ষক কর্মচারী স্ব ব্যাংক হিসাব এমপিওর অর্থটি পাঠানো হবে বলে আমরা বিগত জানি। এক্ষেত্রে ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারী এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে হবে বলে মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে। আরো একটি ক্লিয়ার বার্তা দিই, বর্তমানে কিন্তু আরো একটি কাজ চলমান রয়েছে, সেটি হলো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বদলির যে কার্যক্রম, সেই বদলি কার্যক্রমটি আপনাদের আরো 2 দিন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। তো আপনারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করবেন এবং পরবর্তী আমি আমার চ্যানেলে আগামীকালকে আরো একটি ভিডিও প্রকাশ করব। সেখানে আপনারা কি কি শর্ত প্রযোজ্য হচ্ছে এবং ডেটটি কত তারিখে হচ্ছে এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কত তারিখে আপনার ফাইলটি দাখিল করবেন এবং আপনাদের উপজেলা থেকে ফাইলটি কত তারিখে সাবমিট হবে এবং সর্বশেষ ফাইলটি কত তারিখে নিষ্পত্তি হবে, সকল কিছু নিয়ে আমি আগামীকালকে আরো একটি ভিডিও আলোচনা করতে যাচ্ছি। সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরো বলে রাখি, ইএমআইএসএল এর সার্ভারে লগ ইন করে সরাসরি আমাদের যেহেতু পে স্কেল হতে যাচ্ছে, আমরা জানি আপনাদের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকেই আপনাদের পে স্কেল হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তো পে স্কেলের সম্ভাবনা থাকলে আপনাদের আগস্ট মাসের বেতনটি কত টাকা হচ্ছে এবং আপনাদের এর পরবর্তী বেতনটি কত টাকা নির্ধারিত হচ্ছে সে সম্পর্কিত ইএমআইএসএল-এ লগ ইন করে আমি সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের আগস্ট মাসের বেতনটি। সে ভিডিওটিও দেখতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশেই থাকবেন। চ্যানেল ভিডিও দুটি আগামীকালকে আপলোড করা হবে। সংশ্লিষ্ট জানান আইবাসের তথ্য যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্যই বিল সাবমিটের অপশনে যুক্ত করা হয়েছে। যেসব শিক্ষক কর্মচারীর তথ্য এখানে ভুল রয়েছে সঠিক তথ্য পাওয়া ও যাচাই শেষে পরবর্তী তাদের বিল সাবমিট অপশনটি যুক্ত করা হবে। তো এই ছিল দৈনিক শিক্ষা .com এর একটি প্রতিবেদন। তো আগামীকালকে যেভাবে বললাম ইউএসএল এর সার্ভারে লগ ইন করে সরাসরি দেখানোর চেষ্টা করব। সেই ভিডিওটি যাতে মিস না হয় অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অন করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ।